ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ কর্মীকে গণধোলাই দিয়েছে সাধারণ ছাত্ররা। বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী সে। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হল থেকে ধাওয়া খেয়ে ক্রিকেট মাঠের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই ছাত্রলীগ কর্মী। সেখানে সাধারণ শিক্ষার্থীদের হাতে ধরা পড়ে সে। শিক্ষার্থীরা গণপিটুনি দেয় তাকে। ভুক্তভোগী ওই ছাত্রলীগ কর্মীর নাম জাকি ইসলাম। তিনি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শেখ মুজিব হলের আবাসিক শিক্ষার্থী। মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত। ক্যাম্পাস সূত্র জানায়, মুজিব হলের আবাসিক শিক্ষার্থী জাকি আন্দোলনের সময় তিনি হলে ছিলেন না, ছাত্রলীগ নেতাদের সাথে পালিয়ে যান। গত সোমবার সন্ধ্যায় হলে আসেন তিনি। রুম থেকে নিজের ও তার কয়েকজন ছাত্রলীগ বন্ধুর বিছানাপত্র সংগ্রহ করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে কথা বলে যাবতীয় জিনিসপত্র পিকআপ ভ্যানে উঠালেও বের হওয়ার সময় শিক্ষার্থীদের সঙ্গে জাকি বাক বিতণ্ডায় জড়ায়। সাজবির গায়ে হাত তোলে সে। তখন উত্তেজনা ছড়িয়ে পড়ে হলে। মুজিব হল গেট থেকে দৌড়ে পুকুরের মাঝে দিয়ে ক্রিকেট মাঠের দিকে পালানোর চেষ্টা করেন জাকি। শিক্ষার্থীদের একটি দল তাকে ধাওয়া দিয়ে টিএসসির দিকে নিয়ে যায়। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী জাকিকে গণধোলাই দেয়। পরবর্তীতে তাকে টিএসসির 116 নম্বর কক্ষে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক নাহিদ হাসান, তানভীর মণ্ডল সহ কয়েকজন কথা বলে বিষয়টি মীমাংসা করে দেন। সেই সঙ্গে হলের জিনিসপত্র ক্যাম্পাস থেকে নিরাপদে বের করে নিতে সাহায্য করেন। হলে থাকাকালীন ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল জাকি। তবে ছাত্র আন্দোলনের সময় জাকি হল ছেড়ে কুষ্টিয়া শহরে মেসে থাকতেন বলে একাধিক শিক্ষার্থী জানিয়েছেন। ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন, ঘটনাটা দুঃখজনক। জাকি ঝগড়া না করলে এমনটি হতো না, তার বাড়াবাড়ির কারণে এমনটি ঘটেছে। তবে ভুক্তভোগী জাকি বলেন, হলে থাকতে হলে সবাইকে ছাত্রলীগ করতে হতো, তিনিও সেরকম একজন ছিলেন। তার কোনো পদ পদবি নেই বলে দাবি করেন জাকি। মাহমুদ সোহেল, কালবেলা।